প্রথমেই সকলকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যারা প্রবীণ মানুষ তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। দুর্গাপুজো খুব সুন্দর করে কাটিয়েছি। সামনে আমাদের দীপাবলির উৎসব। এই কালী পুজোর যে উৎসবটা আমাদের হাবড়ায় অনেকগুলো বড় বড় কালী পুজো হয়। বিশেষ করে দেশবন্ধু পার্ক, আমার নিজের ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ডে শ্রীপুর রাধারানী পার্ক দিয়ে এবং বাণীপুর চত্বর দিয়ে এবং ৬ নম্বর ওয়ার্ড কয়েকটি বড় কালী পুজো হয়। কালী পুজো যাতে মানুষ সুন্দর করে দেখতে পারে তার জন্য কিছু প্রশাসনিক পদক্ষেপ আমরা নিচ্ছি। আগামী ১২ তারিখ তার জন্য একটা প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। হাবড়া থানা, হাবড়া বিডিও, ইলেকট্রিক সাপ্লাই, হাবড়া পৌরসভা যৌথভাবে আমরা এই মিটিংটাকে করব। আমরা সাধারণত যাতে মানুষ খুব স্মুথলি ঠাকুর দেখতে পারে তার জন্য কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করি। রুট ডাইভারশনের ব্যাপার রয়েছে যাতে বড় গাড়ি ঢুকতে না পারে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা নো এন্ট্রি ব্যবস্থা রাখি। আবার রাত্রের দিকে নো এন্ট্রিটা তুলে দিই যাতে যারা একটু প্রবীণ মানুষ আছেন, যারা টোটো করে, অটো করে ঠাকুর দেখতে চান তারা যাতে প্যান্ডেল পর্যন্ত গিয়ে পৌঁছতে পারেন। সমস্ত ব্যবস্থাটাই আমাদের করা। সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তার ব্যবস্থাটাকে আমরা জোরদার করি। টোটাল হাবড়া শহরে ১২৬টা সিসি ক্যামেরা দিয়ে কভারেজ করা হয় এবং আমাদের কন্ট্রোল রুম রয়েছে, সেখানে বসে আমরা কন্ট্রোল করি যাতে কোনো রকম কোনো ইনসিডেন্ট হলে সঙ্গে সঙ্গে যেন আমরা সেখানে ঘটনাস্থলে গিয়ে পৌঁছতে পারি। এভাবেই মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা পৌরসভা প্রস্তুত রয়েছে। মূলত কি হয়, এই পুজোর সময়টা আমাদের একটুখানি পুজোর আনন্দে আমরা থাকি, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে তো ফিরতে হবে আমাদেরকে। ২৬-এর বিধানসভা নির্বাচন হয়তো আগামী এপ্রিল কি মে মাসে হবে। স্বাভাবিক কারণেই পুজো পর্যন্ত সকলে একটু পুজো নিয়ে আনন্দ উৎসব করবে, তারপরে যাতে আবার আমাদের রাজনৈতিক ময়দানে সবাই ফিরতে পারে তার জন্য অ্যাজ এ লিডার যেটা বলার তাই বলেছিলাম। সবাইকে রাজনীতি করবার কথা বলি না, মানুষও পছন্দ করে না, কিন্তু এই আমাদের দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এই ৩টে পুজো মিটে যাওয়ার পরে আমরা একদম ফুল রিদিমে রাস্তায় থাকবো। যে ২৬-এর বিধানসভা নির্বাচন রয়েছে, আমরা হাবড়া বিধানসভা কেন্দ্র আমরা নিশ্চিতভাবে জিতবো, অনেক ভোটে জিতবো। তার জন্য যা যা করার আমরা সাংগঠনিকভাবে